إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون بعد أعوذ بالله من الشيطان الرجيم إن تقرضوا الله قرضا حسنا يضاعفه لكم ويغفر لكم والله شكور حليم الحمد لله যাবতীয় প্রশংসা সিফত সানা মহিয়ান গরিয়ান সর্বশ্রেষ্ঠ আল্লাহ রাব্বুল আলামিনের জন্যই, যা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রতি জুমার নেই আজকেও জুমার দিনে জুমার খুতবা ও সালাত আদায় করার জন্য অসংখ্য অগণিত মানুষের মধ্য থেকে সুবর্ণ সুযোগ দান করেছেন। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যার অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আমরা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা তথা ইসলাম ধর্মকে পেয়েছি। যে মহান নেতা, প্রত্যেকটা আদর্শ অনুসরণীয় অনুকরণীয়, যার সেই মহান নেতার উপর বর্ষিত হোক অজস্র দরুদ ও সালাম। সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। অতঃপর জুমা জামাতের মুসল্লিয়ান ইকরাম, পর্দার আড়ালে মা ও বোনেরা, আজকে আমরা জুমায় খুতবায় যে বিষয়টি আলোচনা শুনব তা হচ্ছে ঋণ আদায়ের ফজিলত এবং ঋণ কেউ আদায় না করলে তার পরিণাম কি হতে পারে। এটি অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ দিক। আমরা জানি আল্লাহ রাব্বুল আলামিনের হক দুইভাবে বিভক্ত। একটি হচ্ছে হাক্কুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের হক, আরেকটি হচ্ছে বান্দার হক। আল্লাহর সাথে সম্পৃক্ত যে হকগুলো তিনি চাইলে ক্ষমা করবেন, আর বান্দার সাথে যে সম্পর্কিত হকগুলো, লেনদেন, আর্থিক লেনদেন, ঋণ, টাকা পয়সা আরও ইত্যাদি দুনিয়ার ক্ষেত্রে যা বান্দার হক, সেগুলো একজন বান্দার সাথে আরেকজন বান্দার যদি হক থেকে যায় আর সে ব্যক্তি যদি সেটা ক্ষমা না করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনও ক্ষমা করবেন না। তেমনই একটি বান্দার এটি একটা হক। আপনি কারো কাছ থেকে ঋণ নিয়েছেন, সেই ঋণ আপনি দিবেন না, তার মানে বান্দার হক আপনি মেরে খেয়েছেন, তার হক আপনি বুলণ্ঠন করেছেন, নষ্ট করেছেন। সেজন্য কিয়ামতের দিন ওই ব্যক্তি ক্ষমা না করলে আল্লাহ রাব্বুল আলামিনও ক্ষমা করবেন না। ঋণ এমন একটি গুরুত্বপূর্ণ বিষয়। ঋণ আমরা জানি আল্লাহর রাস্তায় শহীদ হওয়া, এর চাইতে ফজিলত আর কিছু নেই, তাই না? আল্লাহ রাস্তায় শহীদ হওয়া তো এতটা মর্যাদা
শহীদদেরকে কবর, সে যে পোশাকে শহীদ হয়েছে সেভাবেই তাকে দাফন দিতে হবে। এত মর্যাদা থাকার পরেও শহীদদেরকে জান্নাতে ইচ্ছা মতো তারা ঘোরাফেরা করবে, পাখি মতো, ফল ফ্রুট যা খাওয়া হচ্ছে, এবং আল্লাহ রাস্তায় যেভাবে তারা জিহাদে শহীদ হয়েছে সেইভাবেই তারা উঠবে এবং আল্লাহর কাছে বলবে যে তোমার হাত নাই কেন, পা নাই কেন? তখন বলবে আল্লাহ তোমার এই দিনকে সুউচ্চ রাখার জন্য, তোমার এই সঠিক ধর্মকে মানুষের মাঝে স্থায়ী করার জন্য আমার পা ছিন্ন হয়েছে, বুক ঝাঁঝরা হয়েছে, শহীদ হয়েছি। এতটা ফজিলতের পরেও এই ব্যক্তির যদি ঋণ থাকে তাহলে আল্লাহ মাফ করবেন না। তাহলে আজকের আলোচ্য বিষয় হচ্ছে ঋণ আদায়ের গুরুত্ব। ঋণ হলে আমাদের সেটা আদায় করতে হবে এবং এর ফজিলত কি হতে পারে, এবং যদি কেউ ঋণ নিয়ে টালবাহানা করে এবং সেগুলো আদায় না করে তার অবস্থা কতটা ভয়াবহ হতে পারে, এগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। ঋণের এটা আরবি শব্দ দাইনুন থেকে আমরা বাংলা বলি ঋণ, অর্থাৎ শাব্দিক অর্থ বিশ্লেষণ করলে হচ্ছে গ্রহণ করা, বাধ্যতা। আপনি বাধ্য হয়ে কারো কাছ থেকে ধার বা ঋণ আপনি গ্রহণ করেছেন। শারীরিক পরিভাষায় একজন ব্যক্তি কারো কাছ থেকে নির্ধারিত অর্থ সম্পদ নির্ধারিত সময় উল্লেখ করে দুইজন সাক্ষীর ভিত্তিতে আদায় করবে বলে কারো কাছ থেকে টাকা পয়সা গ্রহণ করা, এটাকে শারীরিক ভাষায় বলা হয় ঋণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে এই ঋণ সম্পর্কে কি বলেছেন? এটা কি আমরা নিজেরাই তৈরি করেছি একজন আরেকজনকে ঋণ দিব, না কোরআন এবং হাদিসে এ সম্পর্কে আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কি দিক নির্দেশনা দিয়েছেন? কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 282তম আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা তাদায়ানতুম বিদাইনিন ইলা আজালিম মুসাম্মান ফাকতুবু, যে হে ঈমানদারগণ, যারা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছো, ইযা তাদায়ানতুম বিদাইনিন, যখন তোমরা লেনদেন করবে একে অপরে, ঋণ তুমি দিবে এবং গ্রহণ করবে, ইলা আজালিম মুসাম্মা, একটি নির্ধারিত সময় পর্যন্ত, ফাকতুবুহু, সেটাকে তোমরা লিপিবদ্ধ করে রাখো। তাহলে কোরআন থেকে আমরা জানতে পারলাম যে ঋণ দিতে গেলে সেটা নির্ধারিত একটি সময় উল্লেখ থাকতে হয় এবং সেখানে লিখে রাখতে হয় এবং সাক্ষীর ভিত্তিতেই ঋণ গ্রহণ করতে হয়। তাহলে শরীয়তের কোরআনের ভাষায় পরস্পর ঋণ, এটাকে দাইন বলা হয়েছে, এটা গ্রহণ করা যেতে পারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক সালাতেই যে দোয়া বেশি আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে আশ্রয় প্রার্থনা করতেন, হাদিসের আলোকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মা'সামি ওয়াল মাগরাম, হে আল্লাহ আমি তোমার কাছে নিশ্চয় আশ্রয় চাই, মিনাল মা'সামি, অপরাধ থেকে, গুনাহ থেকে, ওয়াল মাগরাম, এবং মাগরাম বলা হচ্ছে ঋণের বোঝা, ঋণের বোঝা থেকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সালাতে বেশিরভাগ এই দোয়াগুলো পাঠ করতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মা'সামি ওয়াল মাগরাম, হে আল্লাহ তোমার কাছে আশ্রয় চাই অপরাধ থেকে, শাস্তি থেকে, গুনাহ থেকে, অনুরূপভাবে ওয়াল মাগরাম, ঋণের বোঝা, দায় থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তিনি এইভাবে পানা চাইতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঋণ নিলে কতগুলো পদ্ধতি রয়েছে ঋণ দেওয়া এবং নেওয়ার, সেই পদ্ধতিগুলি আজকে আমরা ব্যবহার করি না, যার কারণে ঋণের স্থলাভিষিক্ত হয়েছে হারাম নিষিদ্ধ একটি জিনিস। যেখান থেকে সুন্নাহ বিদায় হবে সেখানে বেদাত অনুপ্রবেশ করবে, যেখান থেকে হালাল পদ্ধতি উঠে যাবে সেখানে হারাম পদ্ধতি অনুপ্রবেশ করবে। কাজেই ঋণ দেওয়াটা এটা একটি সুন্নাহ এবং কর্জে হাসানা, ঋণ দেওয়া এটা একটা মহৎ কাজ। ঋণ দেওয়া একটি পণ্যের কাজ। এই ঋণ দেওয়া পণ্যের কাজ, সওয়াবের কাজ, যখন এটি আমাদের সমাজ থেকে উঠে গেছে একেবারে, সেই উঠে যাওয়ার কারণে এই জায়গায় এমন একটি শক্ত হারাম জিনিস অনুপ্রবেশ করেছে যেটা নিজের মায়ের সাথে জিনা করার উদাহরণ সর্বনিম্ন। সেটার নাম কি? সুদ। আজকে বাংলাদেশের প্রেক্ষাপটে গ্রাম গঞ্জে, শহরে, পাড়ায়, মহল্লায় ধনী গরিব ভেদাভেদ নেই। আপনি ঋণের জন্য যাবেন, কারো কাছে আপনি ঋণ পাবেন না সহজ, কিন্তু সুদের জন্য যান, প্রত্যেকেই ঘরে ঘরে সুদ নিয়ে বসে আছে, প্রত্যেকেই সুদের টাকা নিয়ে দোকান পাটে আপনার সাথে বসে আছে, পার্টনার হিসাবে আপনাকে সুদ দিবে,
কত টাকা নেবেন আপনি? কোটি টাকা পর্যন্ত সুদ দেওয়ার জন্য এই দেশের ব্যাংক এবং কিছু মানুষ লক্ষ লক্ষ টাকা সুদে দেওয়ার জন্য প্রস্তুত, যে কোনো মুহূর্তে তারা আপনাকে দিতে প্রস্তুত। কিন্তু ঋণের জন্য আপনি মারা যাচ্ছেন, চিকিৎসা গ্রহণ করতে পারছেন না, এই মুহূর্তে জরুরি আপনার 50-60 হাজার টাকার দরকার, আপনি পুরা গ্রাম খুঁজে কারো কাছে ঋণ হিসাবে পাবেন না। কিন্তু সুদের কথা মুখ থেকে শুধু বের করেন, ঋণ নিতে যাবেন তারাই দেখিয়ে দেবে টাকা তো খুঁজে পাবে না, ঋণ তো কেউ দিবে না, অমুকের কাছে যাও, সুদে কত টাকা তুমি নিবে তোমাকে দিবে, এভাবে আপনাকে বলে দিবে। তাহলে উত্তম ছিল ঋণের ব্যবস্থা করা, অসহায় দরিদ্র যারা তাদের পাশে দাঁড়ানো, যাদের অর্থ আছে তারা ঋণ দিবে, ঋণ দিয়ে তারা সওয়াব হাসিল করবে, দুনিয়ার ব্যক্তির এই দুর্দশা, এই অভাব অনাটল কষ্ট দূর করবে আল্লাহ রাব্বুল আলামিন, তার দুই কালেরই কষ্ট দূর করবেন। কিন্তু অত্যন্ত আফসোস, আজকে আপনার আমার সমাজে যেখানে যান সেখানে ঋণের জন্য আপনি কোনো টাকা পাবেন না, কিন্তু সুদের জন্য অর্থ দেওয়ার জন্য আপনার বাজারে প্রত্যেক দিন বসে আছে এবং আপনাকে উদ্বুদ্ধ করে উৎসাহ উদ্দীপনা দেয় যে সমস্যা কি নিবে 1 মাসের জন্য, এবং ঘন্টায় 100 টাকায় 10 টাকা, এরকম আমি নিজে দেখেছি বাস্তব। ঘন্টায় 100 টাকা নিলে 1 ঘন্টা পরে 110 টাকা, ঘন্টায়ও সুদ খায়, এরকমও বাংলাদেশের অবস্থা। অথচ আল্লাহ রাব্বুল আলামিন একটি বিধান দিয়েছেন ঋণ, এই বিধানকে আমরা অবহেলা করি। ঋণ নিতে গিয়ে আজকে যেটা সমস্যাও আছে, ঋণ আজকে উঠে গেছে, এর অন্যতম কতগুলো কারণও আছে। তার একটি কারণ হচ্ছে ঋণ যখন গ্রহীতা গ্রহণ করে, যে ব্যক্তি যার কাছ থেকে ঋণ নেয়, ঋণ নেওয়ার আগে সে অনেক কাকতি বিনতি করে, অনেকগুলো ওয়াদা করে, 1 সপ্তাহের মধ্যে, 15 দিনের ভিতরে, এই 2-3 দিনের ভিতরে দিচ্ছি, এই সমস্যা কেটে গেলে দিয়ে দিব, ইত্যাদি ইত্যাদি বলে কোন রকমের ছলে বলে কৌশলে মন নরম করে আপনার কাছ থেকে ঋণটা নেয়। নেওয়ার পরে এবার মাসকে মাস যায়, বছর যায়, সে এক পর্যায়ে আর দিতেই চায় না এবং কি অস্বীকার করে ফেলায়, যার কারণে এই ঋণের ব্যবস্থা উঠে গেছে। কারণ মানুষ এখন ঋণ দিয়ে দেখে সে টাকা অর্থ করি, সে 1 লক্ষ টাকা ঋণ দিয়েছে, এখন পুরো টাকাই সে বিনষ্ট করে দিচ্ছে, তার টাকা আর ফেরত দিচ্ছে না এবং অস্বীকার করে। এই যে সমস্যার কারণে যারাও কিছুটা ঋণ দিতে চায়, কোরআন সুন্নাহ অনুযায়ী কিছুটা সওয়াব অর্জন করতে চায়, তারা এই সমস্যার কারণে তারা দিতে চায় না, কারণ ঋণ নিলে আর দিতে চায় না। সুদের টাকা আপনি না দিয়ে যাবেন কোথায়? মামলা মুকদ্দমা পর্যন্ত করে, টিনের চাল পর্যন্ত খুলে নিয়ে যায়, বাজারে অপমান অপদস্থ করে, এমনও আছে বউ নিয়ে চলে যায়, এরকম ইতিহাস বাংলাদেশে আসে। কিন্তু ঋণ নিলে আপনি তাকে ধরতেই পারবেন না, মানে যিনি ঋণ দিয়েছেন তিনি তখন দুর্বল আর যিনি নিয়েছেন তিনি তখন সবল। এই হচ্ছে আমাদের ঋণের অবস্থা বাংলাদেশের প্রেক্ষাপটে, যার কারণে ঋণ উঠে গেছে। কিন্তু এই পদ্ধতি আপনাকে আমাকে আবার চালু করতে হবে। যাদের ঋণ আছে তাদের আল্লাহর কাছে আশ্রয় চাইতে হবে, ঋণ দিতে হবে, এবং আপনার প্রয়োজনে তিনি ঋণ দিয়েছিলেন এটা আপনাকে বুঝতে হবে। তার টাকাটা সময় মতো আপনি শোধ করে দিবেন, প্রয়োজন আপনি আবার নেন, আবার নিয়ে আবার নেবেন, কিন্তু আমরা যখন লেনদেন ঠিক রাখবেন, এক ব্যক্তির কাছ থেকে আপনি একাধিকবার ঋণ নিতে পারেন যখন আপনার লেনদেন ঠিক থাকবে। 1 সপ্তাহের জন্য নিয়েছেন, 1 সপ্তাহ আগে আপনি টাকা দিয়েছেন, আবার 15-20 দিন পরে আপনার সমস্যা হয়েছে, আপনি গেলে ওই লোক আবার দিবে, কারণ আপনি ওয়াদা খেলাপ করেন নাই, আমানত রেখেছেন। তাই ঋণ দেওয়ার কিছু পদ্ধতি, আজকে আমরা যে সমস্যার সম্মুখীন হই, আমরা অনেকে লক্ষ টাকা ব্যবসার জন্য ঋণ দেই, ব্যবসায়িক লাভবান হওয়ার জন্য দেই, কিন্তু সেগুলো লিখে রাখি না। এক পর্যায়ে দেখা যায় বছর খানিক গেলে যিনি গ্রহণ করছেন তিনি অস্বীকার করেন, যিনি দিচ্ছেন তিনি গ্রামের মানুষকে একাকার করছেন যে আমার কাছ থেকে ঋণ দিচ্ছে না, কিন্তু উভয়ের কারো কোনো ডকুমেন্টস নাই। কোরআনের বিধানগুলো যদি আমরা মানতাম তাহলে এই বিশৃঙ্খলা হতো না। কোরআনের কি বিধান ঋণের ক্ষেত্রে? আল্লাহ রাব্বুল আলামিন বিধান দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা তাদায়ানতুম বিদাইনিন ইলা আজালিন মুসাম্মান ফাকতুবু, হে ঈমানদারগণ, যখন তোমরা পরস্পর এই ঋণ তোমরা নিবে, গ্রহণ করবে, এটা ইলা আজালিন মুসাম্মা, একটি নির্ধারিত সময় পর্যন্ত উল্লেখ থাকতে হবে, এবং সেখানে 2 জন সাক্ষী, এবং বর্তমান আমাদের যে স্টাম্প রয়েছে 150 টাকা 200 টাকা টাকার অঙ্ক অনুপাতে সেখানে আপনি লিপিবদ্ধ করে রাখবেন। এটা হলো কোরআনের বিধান। অনেকে না যে আমার তার প্রতি অগাধ বিশ্বাস আছে, সে টাকা নিলে ফেরত দিবে, কিন্তু ওই অগাধ বিশ্বাসে 5-6 মাস পরে ওই বিশ্বাস আর থাকে না।
আপনার তার প্রতি 100% বিশ্বাস থাক আর না থাক, কোরআনের বিধান ঋণ দিলে এবং নিলে উভয়কে অবশ্যই কোন টাইম পর্যন্ত নির্ধারিত সময় উল্লেখ থাকতে হবে, পরিমাণ উল্লেখ থাকতে হবে এবং দুইজন সাক্ষী থাকতে হবে এবং লিপিবদ্ধ থাকতে হবে। তাহলে লিপিবদ্ধ থাকতে হবে, সময় উল্লেখ থাকতে হবে, টাকার অঙ্ক পরিমাণ নির্ধারিত থাকতে হবে, দুইজন সাক্ষী থাকতে হবে। এর ভিত্তিতে যদি ঋণ দেন এবং যিনি গ্রহণ করেন, এখানে কারো অস্বীকার করার কোনো সুযোগ নেই। যিনি দিছেন, যিনি নিছেন, কারো এখানে অস্বীকার করার কোনো সুযোগ নেই। এবং প্রয়োজন ভেদে দেশের প্রচলিত আইনে আপনি আইনের আশ্রয় গ্রহণ করতে পারবেন ডকুমেন্ট থাকার কারণে। কিন্তু ডকুমেন্ট না থাকার কারণে বর্তমানের অবস্থা জানেনি, টাকা একদিকে খেয়ে আরেক দিকে বিচার করে দিবে, আরেক দিকে খেয়ে আরেক দিকে বিচার করে দিবে, চলছে সমাজের এই অবস্থা। এই দূর অবস্থায়, এই অন্ধকার সমাজে আপনি ন্যায় বিচার পাবেন এটা আশা করা খামখেয়ালি। কাজেই কোরআন সুন্নাহ ভিত্তিক যদি যেখানে যাবেন সেখানেই শান্তি, কোরআন সুন্নাহর বাইরে যাবেন অশান্তি নেমে আসবে। তাহলে এটি ঋণ আমাদের লিপিবদ্ধ করে রাখতে হবে এবং কোরআনের বিধান একটি, আমরা ইসলামের একটি বিধান, ঋণ দেওয়া নেওয়া। ঋণ সচ্ছল ব্যক্তিরা অসচ্ছল ব্যক্তিদের যাদের প্রয়োজন তারা তাদেরকে ঋণ দিবে। এটা মনে রাখতে হবে, ঋণ এটি একটি আমানত। ঋণ আপনি যার কাছ থেকে নিয়েছেন এটি একটি আমানত নিয়েছেন, তার টাকা আপনি নিয়েছেন, নির্ধারিত সময় দিবেন। দিতে না পারলে নির্ধারিত সময়ের পূর্বে মালিককে অবহিত করবেন যে আজ কালকে দেওয়ার কথা, আমি দিতে পারলাম না, আর 2 দিন আমাকে সময় বাড়িয়ে দেন। কিন্তু এটা আমানত, আপনি তার কাছ থেকে টাকা নিয়েছেন, এটা আমানত নিয়েছেন, সেই আমানত আপনাকে রক্ষা করতে হবে। কোরআনে সূরা নিসার 58 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, যে নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আদেশ দিচ্ছেন আমাদেরকে, আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, যখন কারো কাছ থেকে আপনি কোনো বস্তু আমানত আপনার কাছে রাখা হবে, সেই আমানত তার গ্রহীতা তার যে অধিকার রাখে, সেই আমানত যিনি আপনার কাছে রেখেছেন তার কাছে সেই আমানত আপনাকে ফেরত দিতে হবে। এটা আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ। সেই আমানত টাকা পয়সা হতে পারে, সে আমানত গয়নাগাটি হতে পারে, সে আমানত জমির দলিল হতে পারে, সেই আমানত কোনো কথা হতে পারে, সেই আমানত কোনো আসবাবপত্র হতে পারে। যে কোনো ধরনের আমানত যদি আপনার কাছে কেউ রাখে, তাহলে ওই আমানত আপনাকে তার কাছেই, ওই মালিকের কাছেই ফেরত দিতে হবে। ঠিক অনুরূপ ঋণ এটি অন্যতম একটি আমানত, আপনাকে তিনি বিশ্বাস করে দিয়েছেন, অতএব আপনি ঋণ নিয়ে তাকে তার আমানত ফিরিয়ে দিবেন। সূরা নিসার 58 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এই আদেশ দিয়েছেন। অনুরূপভাবে অন্যের ধন সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করতে আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছেন। সূরা বাকারার 188 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, তোমরা পরস্পর তোমাদের অন্যের সম্পদকে অন্যায়ভাবে তোমরা ভক্ষণ করবে না। ঋণ আপনি নিয়েছেন, এটা অন্যের সম্পদ, যার কাছ থেকে নিয়েছেন তিনি মূল মালিক। তার এই ঋণ যদি আপনি না দিয়ে আপনি এটাকে নিজের মনে করে টাল বাহানা করে আপনি খেয়ে দিলেন, মেরে দিলেন, অস্বীকার করলেন, তার টাকা ফেরত দিলেন না, তাহলে এটা অন্যায়ভাবে তার সম্পদ আপনি ভক্ষণ করলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটি নিষেধ করেছেন। অনুরূপভাবে ঋণ নিলে সেটি ফিরিয়ে দিতে হয়, ঋণ নিলে সেটি ফিরিয়ে দিতে হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া ইন কানা যু উসরাতিন ফানাদিরাতুন ইলা মাইসারা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি তোমরা ঋণ গ্রহণ করো, ঋণ গ্রহীতার যদি কষ্ট দেখেন যে নির্ধারিত সময়ে সে আপনার এই ঋণ দিতে পারতেছে না, এমনটি যদি দেখেন যে গ্রহীতার কষ্ট হচ্ছে, তখন তাকে সময় দিয়ে অবকাশ করে সহযোগিতা করা, এটিও। তাহলে ঋণ দিলে সেটি ফিরিয়ে দিতে হয়। আর এই ফিরিয়ে দেওয়ার জন্য নির্ধারিত সময়ে যদি কোনো ব্যক্তি ঋণ দিতে না পারে, তাহলে মুসলিম হিসাবে আপনার উচিত হবে তাকে আরো একটু সময় অবকাশ দেওয়া। ঠিক আছে, আরো 15 দিন তোমাকে সময় দিলাম, তুমি পেরেশানি না হয়ে এর ভিতরে তুমি আমার ঋণ দেওয়ার চেষ্টা করবে। এটি মুসলমানের একটি দায়িত্ব এবং কর্তব্য। অনুরূপভাবে হাদিসের ভাষায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঋণ থেকে পানাস চাইতেন বেশি বেশি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে ঋণ একটি গুরুত্বপূর্ণ, এটা বান্দার হক। এই ঋণ থাকলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজার পর্যন্ত পড়াতেন না, এতটা কঠিন একটা জিনিস। কিন্তু এটা আমরাকে একেবারে ডাল ভাত বানিয়ে ফেলেছি, মানে নিয়েছি আর দেওয়ার কোনো সুযোগ থাকলেও আমরা দেওয়ার চেষ্টা করি না।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা থেকে বর্ণিত, তিনি বলেন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াদউ ফিস সালাতি ওয়া ইয়াকুল আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মা'সামি ওয়াল মাগরাম ফাকালা লাহু কাইলুন মা আকসারা মা তাস্তাঈদু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল মাগরাম قال ان الرجل اذا غرم حدث فكذب وعد فاخلف। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ঋণ থেকে বেশি বেশি কেন পানা চাইতেন, কারণ ব্যক্তি যখন ঋণ নেয় সে ঋণগ্রস্ত হয়ে গেলে তখন মিথ্যার আশ্রয় নেয় এবং ওয়াদা ভঙ্গ করে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতে বেশিরভাগ যে দোয়া পড়তেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকাল মা'সামি ওয়াল মাগরাম, হে আল্লাহ আমি তোমার কাছে অপরাধ থেকে গুনাহ থেকে আশ্রয় চাই। অনুরূপ ভাবে ঋণের ভার থেকে, বোঝা থেকে, দায় থেকে মুক্তি চাই, আশ্রয় চাই। ফাকালা লাহু কাইলুন, একজন কথক বলল, মা আকসারা মা তাস্তাঈদু ইয়া রাসূলুল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য কোনো কাজ থেকে, অন্য কোনো বস্তু থেকে এতটা আশ্রয় চান নাই যতটা আশ্রয় চেয়েছেন কিসে থেকে? গুনাহ থেকে এবং এই ঋণের দায় থেকে। ইন্নার রাজুলা, কেন? যখন ব্যক্তি ঋণগ্রস্ত হয়, ইযা গরামা হাদ্দাসা, যখন ব্যক্তি ঋণগ্রস্ত হয়, যখন সে কথা বলে, ফাকাযাবা, তখন মিথ্যা কথা বলে, ওয়াদা ফাআখলাফা, আর যখন কোনো ওয়াদা করে সে ওয়াদা ভঙ্গ করে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য বস্তুর চাইতে এই মিনাল মা'সামি ওয়াল মাগরাম, ঋণের দায়ভার থেকে এবং গুনাহ থেকে এতটা আশ্রয় চাইতেন না যতটা আশ্রয় অন্য কোনো বস্তু থেকে চাইতেন। তার মানে বেশি বেশি এই ঋণের দায়ভার থেকে রাসূল আশ্রয় চাইতেন। এই জন্য, কেননা এটি বান্দার হক, কাজেই ঋণ করলে ব্যক্তি তখন মিথ্যা কথা বলা শুরু করে। দেখবেন নিয়েছে 15 দিনের জন্য, 15 দিন আসলে বলবে অমুক অসুস্থ, তমুক মারা গেছে, আজকে না কালকে অমুকের কাছে ভাই পেয়ে দিয়ে দেবো, 1 সপ্তাহ পরে দিব, সামনে মাসে দিব, অমুক তারিখে দেবো, ইত্যাদি ইত্যাদি, এরকম বারবার। তার মানে সব মিথ্যার আশ্রয় গ্রহণ করে। তাহলে ব্যক্তি ঋণ করলে তখন সে মিথ্যার আশ্রয় গ্রহণ করে ফেলায়। এই জন্য ঋণ করা ভালো কাজ না। যতদূর সম্ভব ঋণ থেকে বেঁচে থাকার চেষ্টা করবেন, কারণ ঋণ যখনই করবেন, যখন যিনি যার কাছ থেকে নিয়েছেন তিনি যখন চাপ দিবেন, তখন আপনি মিথ্যা আশ্রয় গ্রহণ করেন। একাধিক মিথ্যার পথ আমরা গ্রহণ করি এবং ওয়াদা সাথে সাথে ওয়াদারও খেলাপ করে নির্ধারিত সময় দেই না। একাধিক ওয়াদা আমরা দেই, আজকে না কালকে, অমুক মাসে, দেখা যাচ্ছে সবগুলাই আমরা অ্যাভয়েড করে চলি, সেগুলো আমরা রক্ষা করি না। তাহলে ঋণগ্রস্ত ব্যক্তিকে মিথ্যাবাদী বানিয়ে দেয়, ঋণ মানুষকে মিথ্যাবাদী বানিয়ে দেয়, অনুরূপ ভাবে ওয়াদা ভঙ্গকারী বানিয়ে দেয়। কারণ নির্ধারিত সময় যখন দিতে পারে না, তখন মিথ্যার আশ্রয় গ্রহণ করে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি সালাতে এই দোয়া পাঠ করতেন। আমরা পাঠ করবো তো ইনশাআল্লাহ। আমরা বেশি বেশি, যাদের ঋণ আছে আল্লাহ রাব্বুল আলামিন ঋণ মুক্ত করুন, বলুন আমিন। আমরাও বেশি বেশি এই দোয়া পাঠ করব, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মা'সামি ওয়াল মাগরাম, এই দোয়া বেশি বেশি আমরা পাঠ করব। ঋণ যথাসময়ে দিতে হবে, দেরি করাটা জুলুম। ঋণ নিয়েছেন যথাসময়ে দিয়ে দিতে হবে। যদি কেউ দেরি করে তাহলে এই দেরি করাটা জুলুমে রূপান্তরিত হবে। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ইয়াকুল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাতলুল গনিয়্যু যুলমুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কোনো ব্যক্তি ঋণ নিয়েছে কিন্তু সচ্ছলতা আছে, ঋণ দিয়ে দিতে পারবে, কিন্তু সচ্ছলতা, সক্ষমতা আছে ঋণ দিয়ে দেওয়ার, কিন্তু এরপরও ঋণ আদায় করে না, টাল বাহানা করে। অর্থাৎ ধনী ব্যক্তি ঋণ নিয়ে যদি সেই ঋণ না দেয়, তাহলে আল্লাহ রাসূল বলছেন জুলমুন, এটা কি জুলুম, অন্যায়, অবিচার, অনাচার, জুলুম। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল, আল্লাহ রাব্বুল আলামিন জুলুমকারীদেরকে কি করেন না? পছন্দ করেন না। তাহলে আপনার যদি সক্ষমতা থাকে ঋণ পরিশোধ করার, এরপরও যদি আপনি ঋণ পরিশোধ না করেন, তাহলে এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুলুম বলেছেন। আমাদের দেশে অধিকাংশ কোটিপতিদের অবস্থাগুলো দেখবেন, এরা দেউলিয়া। অধিকাংশ দেখবেন বড় বড় ইন্ডাস্ট্রিজের মালিক যারা কোটিপতি, এরা বেশিরভাগ ঋণ গ্রহণ করে এরা দেউলিয়া হয় এবং দেশ থেকে পালিয়ে যায়। তাহলে অথচ সক্ষমতা আছে অনেকের, কোটি কোটি টাকা ঋণ নেয়, টাকা দেওয়ার সক্ষমতা আছে কিন্তু দিবে না, টালবাহানা করে ব্যাংকের টাকা, পুরা ব্যাংক পর্যন্ত লুটপাট করে খেয়ে ফেলায়। এরকম রাঘব বোয়ালি বাংলাদেশের ইতিহাসে আছে। তাহলে যাদের ঋণ পরিশোধ করার সক্ষমতা আছে এরপরও ঋণ পরিশোধ করে না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন
এদের অবস্থা হলো এরা জুলুমকারী। অতএব যাদের ঋণ রয়েছে সক্ষমতা থাকলে অবশ্যই আপনি ঋণ পরিশোধ করে দিবেন। পরিশোধ না করলে আপনি তার সাথে যেটি করছেন সেটি হচ্ছে জুলুম, এবং আপনি নিজের প্রতি আপনি জুলুম অন্যায় অবিচার করছেন। অনুরূপভাবে ঋণ নিলে সেটি ফেরত দেওয়ার নিয়ত থাকতে হয়। আমাদের শুরুতেই নিয়তে থাকে গোলমাল, যে 50 লাখ 1 লাখ 50,000 কারো কাছ থেকে নিব কিন্তু দিব না, ওকে সময় দিব, ঘোরাবো, বলবো, আশ্বাস দিব অমুকের কাছে ভাই অমুকের কাছ থেকে নিয়ে দিব, কিন্তু নিয়তি শুরুতেই যে একবার নিতে পারলে ওর টাকা আর ফেরত দিব না, এই নিয়ত করে ঋণ গ্রহণ করা যাবে না। শুরুতেই আপনাকে নিয়ত ঠিক রাখতে হবে যে আমি ঋণ নিয়েছি, এটা বান্দার হক, এই সম্পদের মূল মালিক অমুক ব্যক্তি, আমি সাময়িকের জন্য ঋণ গ্রহণ করেছি, এই ঋণ আমি দিয়ে দিব, এইরকম নিয়ত আপনাকে থাকতে হবে। নিয়ত যদি থাকে আদায় করার, আল্লাহ রাব্বুল আলামিন ব্যবস্থা করে দিবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন আবি হুরায়রা আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال من اخذ اموال الناس يريد اداها ادى الله عنهم ومن اخذ يريد اتلافها اتلفها الله। যে ব্যক্তি ঋণ গ্রহণের শুরুতেই তার নিয়ত থাকে সে এটিকে আদায় করে দিবে, আদাল্লাহু আনহু, ওই ব্যক্তির পক্ষ হতে আল্লাহ রাব্বুল আলামিন ঋণ আদায় করার ব্যবস্থা করে দিবেন, সক্ষমতা দিবেন, কোন একটা পথ খুলে দিবেন। আপনি ঋণগ্রস্ত হলেও আপনার শুরুতে নিয়ত ছিল যে আপনি ঋণ আদায় করে দিবেন, দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য পথ খুলে দিবেন আদায় করার। আর যে ব্যক্তি অনুরূপভাবে ওমান আখাযা ইরিদু ইতলাফাহা, যে ব্যক্তি ঋণ গ্রহণ করেছে উদ্দেশ্য হচ্ছে তার টাকাকে বিনষ্ট করে দিবে, ফেরত দিবে না, মেরে দিবে, খেয়ে ফেলবে, আপনাদের গ্রামের ভাষায় এইরকম যদি নিয়ত থাকে তাহলে আতলাফাহাল্লাহু, আল্লাহ রাব্বুল আলামিন তার সম্পদকে ধ্বংস করে দিবে। অর্থাৎ সে ঋণ দিতে পারবে, আদায় করতে পারবে, এর কোনো সক্ষমতাই পাবে না। কেন? তার নিয়তে গড়মিল ছিল। সে কি করবে? টাকা মেরে দিবে। তাহলে ঋণ মানুষ অভাব অনাটনের কারণে করে, প্রয়োজনের কারণে করে, এবং ঋণ নিয়ে আপনি ব্যবসা বাণিজ্য করে লাভবান হয়ে তার ঋণটা পরিশোধ করে দিবেন, এই নিয়ত যদি করেন তাহলে আপনি ব্যবসা করলে সেই ব্যবসায় বরকত হবে। অনেকে লক্ষ লক্ষ টাকা নিয়ে নতুন ব্যবসা খুলে টার্গেট থাকে যে ঋণ নিয়েছে তার টাকা দিবে না, দেখা গেছে দিন শেষে ঋণ যা নিয়েছে আসল টাকা একটাও নাই, এখন ঋণগ্রস্ত, এখন ফেরারি বউ পোলাপান নিয়ে এলাকা ছাড়া। ওই যে নিয়ত ছিল মূলত যে আমি ফেরত দিব না, যার কারণে ব্যবসার এই অবস্থা। অনেক সময় আবার পরীক্ষাও হতে পারে, আপনার পূর্ণ আস্থা আছে আপনি দিবেন, এরপরেও দেখা যাচ্ছে বরকত হয়নি, বুঝতে হবে আপনার জন্য পরীক্ষা। ধৈর্য ধারণ করুন, আল্লাহর কাছে চান, অবশ্যই ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আল্লাহ ধৈর্যশীলদের জন্য। এবং আল্লাহকে যদি যথাযথ ভয় করতে পারেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আপনার জন্য রাস্তা খুলে দিবে। তাহলে ঋণ নেওয়ার শুরুতে আমাদের আদায় করব, এই নিয়তে আমরা ঋণ গ্রহণ করব। যদি এই নিয়তে ঋণ গ্রহণ করি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আদায়ের সুব্যবস্থা করে দিবেন। আর যদি আমরা শুরুতেই টালমাটালা করি যে না দিব না, তাহলে সেটা আদায় করার আমরা কোনো ব্যবস্থা পাবো না। আপনি যেহেতু ধ্বংসের নিয়তেই নিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দিবেন। বুখারীতে পাবেন হাদিসটি 2387 নম্বর হাদিস। অনুরূপভাবে ঋণ নিলে সেটি উত্তমভাবে ঋণ পরিশোধ করতে হয়, উত্তমভাবে ঋণ পরিশোধ করে দিতে হবে। উত্তমভাবে মানে নির্ধারিত সময়ে নির্ধারিত মূল্য সুন্দরভাবে আপনি আদায় করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال رسول الله صلى الله عليه وسلم إن خيركم أو من خياركم أحاسنكم قضاء, যে তোমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম যে ব্যক্তি সুন্দরভাবে ঋণ পরিশোধ করে। কিভাবে? নির্ধারিত সময়ে নির্ধারিত টাকা কোন রকম টালবাহানা না করে আপনি তাকে আদায় করে দিবেন। এর অর্থ হচ্ছে সুন্দরভাবে আদায় করা। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না মিন খিয়ারিকুম আহাসিনুকুম কাযাআন, তোমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম যে ব্যক্তি উত্তমভাবে তার ঋণকে আদায় করে দেয়। সেই আমরা উত্তম হতে চাই। হাদিসটি বুখারীর 2305 নম্বর এবং মুসলিমের 1601 নম্বর হাদিসে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। অনুরূপভাবে ইবনে কাইয়্যিম জাওজি রাহিমাহুল্লাহ তিনি বলেন, ওমান আলাইহি দাইনুন ওয়া লাম ইয়াফি ক্বালা মুনিআ মিন দুখুলিল জান্নাহ। ইবনে কাইয়্যিম রাহিমাহুল্লাহ তিনি বলেন, কোন ব্যক্তির যদি ঋণ থাকে ওয়া লাম ইয়াফি, আর সেই ঋণ যদি সে আদায় না করে, পূর্ণ না করে, মুনিআ মিন দুখুলিল জান্নাহ, তাহলে ওই ব্যক্তির জান্নাতে প্রবেশে বাধাগ্রস্ত হবে। তাহলে ঋণ জান্নাতে যেতে আপনাকে বাধাগ্রস্ত করবে। ঋণ এমন একটা জিনিস আপনার জান্নাতকে
ঠেকিয়ে দিবে, আপনি জান্নাতে প্রবেশ করতে পারবেন না। অতএব আমাদের উচিত ঋণ কি করা? আদায় করে দেওয়া। এবার আসুন আমরা কোরআনের হাদিসের আলোকে জানতে পারলাম ঋণ আদায়ের গুরুত্ব, ঋণ নেওয়ার সিস্টেম এবং দেওয়ার সিস্টেম। এবার আসুন ঋণ দিলে কি ফজিলত, যিনি ঋণ দিবেন তিনি কি ফজিলত পাবেন, তার একটা সম্পদ, একটা অর্থ তিনি একজনকে ব্যবহার করার জন্য দিয়েছেন ঋণ হিসাবে, এই ব্যক্তি বেনিফিট হিসাবে কি পাবেন? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লু করদিন সাদাকা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন প্রত্যেক কর্জা এটি হচ্ছে সদকা। তাহলে ঋণ দেওয়া এটি হচ্ছে সদকা। বাইহাকি শুআবুল ঈমানের 6 নম্বর খণ্ডে 103 নম্বর হাদিস, হাদিসের মান হচ্ছে সহিহ। তাহলে ঋণ দেওয়া এটি হচ্ছে সদকা, কিন্তু আমরা ঋণ দেওয়া বন্ধ করে দিয়েছি, সুদের পথ সম্প্রসারিত করেছি। সুদ যে কোনো মুহূর্তে আপনি নিতে পারবেন। অহরহ লোক আপনার আমার সমাজে বসে আছে উৎপেতে, আপনি খালি বলবেন জমির দলিল বন্ধক দিবেন, আইডি কার্ড দিবেন, লক্ষ লক্ষ টাকা আপনাকে দিবে, কিন্তু আপনার সম্পদ আছে কয় টাকা এটা উনি দেখবে না। ঋণ দিবে, আপনার সম্পদ 100 টাকার আছে কিনা এটা দেখবে না। আপনার ঋণ আপনি দেন ঋণ, আর বাংলাদেশে এই যে আশা এনজিও ব্রাক যতগুলো আছে, যা আছে সবগুলোই হলো সুদ। আপনি মনে করবেন না যে এনজিও এই ব্যাংক থেকে ঋণ নিয়ে আপনি সুদ মুক্ত নিয়েছেন, বরং আপনি সুদের কারবারের সাথেই জড়িত। এই জন্য ব্যক্তি হিসাবে আপনাকে ঋণ দিতে হবে। এই জন্য সমাজের বিত্তবান যারা, তাদের আগিয়ে আসতে হবে যে আমি ঋণ দিব, আমার টাকা আছে আমি দিব। আর যারা গ্রহণ করবেন তাদেরও উচিত আপনার একজন ব্যক্তির জন্য যেন সকলেই এখান থেকে বঞ্চিত না হয়। মানে আপনি নিয়েছেন আর দেন না, তখন ওটা পুরো সমাজের দৃষ্টান্ত হয়, অমুককে দিয়েছিলাম ফেরত দেয় নাই, অতএব আমি আর ঋণ দিব না, ঋণ দিয়ে আমি ভুক্তভোগী, ঋণ দিয়ে আমি বুঝতে পেরেছি ইত্যাদি। আপনার উচিত ঋণ নিলে আপনি দিবেন। যদি আপনি যত টাইমে দেন তাহলে আবারও এই পদ্ধতি চালু হওয়া সম্ভব। আর এই পদ্ধতি যতদিন চালু না করবেন, ঘরে ঘরে ততদিন এই সুদের ভয়াবহতা ছড়িয়ে যাবে। আপনার সমাজে দেখেন কত মানুষ লক্ষ লক্ষ টাকা সুদ ব্যাংক থেকে নিয়ে বাড়িঘর ছেড়ে পালিয়েছে, অনেকেই পালিয়েছে। খবর নিয়ে দেখেন অনেকে পালানোর পথে। কারণ এগুলো আমার কানে অনেকগুলো আসে যে অমুকে তো ঋণ করেছে, উপায় কি? বলছি যখন লক্ষ টাকা নিয়েছেন তখন তো পরামর্শ চান নাই, সুদের ব্যাংকে থেকে নেওয়া যাবে কিনা, এত টাকা ঋণ নেওয়া যায় কিনা, এগুলো পরামর্শ তখন চান না। যখন বিপদে পড়েন তখন আসেন হুজুরের কাছে। বিপদের আগে আপনি একলাই 100, বিপদ আগে হুজুরের প্রয়োজন নাই, বিপদের আগে পথ ধরি নাই, বরং মার সাথে জিনা করা, 1 টাকা সুদ খাইলে 36 টাকা সুদ খাইলে যে অবস্থা, এই অবস্থায় মানুষ অহরহ আসছে। কিন্তু আল্লাহ গুনাহ মাফ করবেন, সম্পদ বৃদ্ধি করবেন, এই জায়গায় নাই। আর সুদের অনিবার্য হচ্ছে যে এটা ধ্বংস অনিবার্য সুদ, সেই ধ্বংস অনিবার্য জিনিসটা আমরা লুপে নিয়েছি, গ্রহণ করেছি। আর যেটাতে আমাদের বৃদ্ধি হবে এবং আল্লাহ ক্ষমা করবেন, সে জায়গায় আমরা পিছনে পড়ে আছি। অনুরূপ ভাবে কোন মুসলিম যদি কোন মুসলিম ব্যক্তির দুর্দশা দূর করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান নাফাসা আন মুসলিমিন কারবাতান মিন কারবিদ দুনিয়া নাফাসাল্লাহু আনহু কুরবাতান মিন কারবিল ইয়াউমিল কিয়ামা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোন ব্যক্তি যদি দুনিয়ার কোন ব্যক্তির একটা কষ্ট দূর করে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তার অনেকগুলো কষ্ট থেকে তার কষ্ট দূর করে দিবেন। অনুরূপ ভাবে কোন ব্যক্তি যদি কোন ঋণ ব্যক্তি অবকাশ দেয়, কোন ব্যক্তির ঋণের প্রয়োজন, তাকে যদি ঋণ দিয়ে তাকে সহযোগিতা করে এই দুর্দশায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দুনিয়াতে এবং আখিরাতে তার কষ্টগুলো দূর করে দিবেন। দুনিয়াতে যদি কারো ঋণ দিয়ে আপনি তার কষ্ট দূর করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার দুনিয়ার কষ্ট এবং পরকালের কষ্ট আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দিবেন। ওয়ামান সাতারা আলা মুসলিমিন ফিদ দুনিয়া সাতারাল্লাহু আলাইহি বিদ দুনিয়া ওয়াল আখিরা। কোন ব্যক্তি যদি মুসলিম কোন ব্যক্তির কোন দোষ ত্রুটি গোপন রাখে দুনিয়াতে, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া এবং পরকালে দুই জায়গায় আপনার দোষ ত্রুটি গোপন রাখবেন। কিন্তু বড়ই আফসোস, আমাদের একটা বানরের নীতি হচ্ছে একজন আরেকজনের পিছনে লেগে থাকে, তার গোপন জিনিসগুলোকে বের করে সমাজে তাকে অপমানিত করা, অপদস্থ করা। অথচ হাদিস কি, কোন ব্যক্তির কোন মুসলিম ব্যক্তির যদি কোন অপরাধ দুষ্টটি কেউ গোপন রাখে, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে এবং পরকালে আপনার দুষ্টটি গোপন রাখবেন। হয়তো দুনিয়াতে এমন কিছু অপরাধ করছেন, আল্লাহ চাইলে লক্ষ মানুষের সামনে উন্মোচন করে আপনাকে পাপী সাব্যস্ত করে জাহান্নামে দিতেন, কিন্তু আল্লাহ গোপন রেখে আড়ালে বলবে তুমি ওই দুষ্টটি গোপন রেখেছিলে, এই জন্য আজকে তোমার দুষ্টটি গোপন করে তোমাকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। কিন্তু আমরা করি কোনটা? উল্টা। কিভাবে দোষ বের করা যায়, দোষ ডেকে রাখবো তো দূরের কথা, কিভাবে আরো
বের করা যায়। অনুরূপে আল্লাহু ফি আউনিল আবদি মা কানাল আবদু ফি আউনি আখিহি, যে আল্লাহ রাব্বুল আলামিন ততক্ষণ ওই বান্দার প্রতি দয়া করেন যতক্ষণ কোনো ব্যক্তি অপর বান্দার প্রতি, তার অপর ভাইয়ের প্রতি দয়া করতে থাকেন। দয়াও আজকে আমাদের কাছ থেকে উঠে গেছে। কে কখন কাকে কিভাবে হত্যা করছে, কি কারণে হত্যা করছে, কোনো কিছুই নেই মানুষের ভিতরে। দয়া মায়া একেবারে উঠে গেছে, ক্ষমতার প্রভাব ইত্যাদি ইত্যাদি দেখিয়ে। তাহলে ততক্ষণ আল্লাহ সাহায্য পাবো যতক্ষণ আমি আমার মুসলিম ভাইকে সহযোগিতা করার চেষ্টা করব। অনুরূপভাবে যদি কোনো ব্যক্তি ঋণগ্রস্ত সময় সে ঋণগ্রস্ত হয়েছে কিন্তু ঋণটা দিতে পারতেছে না, অপারগ হয়েছে, যদি এমনটি হয় যে কোনো ব্যক্তি ঋণগ্রস্ত সময় দেয় এবং ঋণ মাফ করে দেয়, আল্লাহ তাআলা কিয়ামতের দিন তাকে আরশের ছায়ায় আশ্রয় দিবেন। আপনি ঋণ নিয়েছে, ঋণ দিতে পারতেছে না, তাকে যদি অবকাশ দেন, আরেকটু সময় দেন অথবা মাফ করে দেন, দুটি, তাকে অবকাশ দিয়েছেন, সময় বৃদ্ধি করে দিয়েছেন অথবা ক্ষমা করে দিয়েছেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আরশের ছায়ায় আশ্রয় দিবেন। হাদিসটি তিরমিজির 1306 নম্বর হাদিস। তাহলে ঋণের ফজিলত যে আপনি যদি তার ঋণকে অবকাশ দেন, সময় বৃদ্ধি করে দিতে পারেন অথবা ক্ষমা করে দিতে পারেন, যে ঠিক আছে 5,000 10,000 টাকা আমি ক্ষমা করে দিলাম, তোমার আর ঋণ পরিশোধের প্রয়োজন নেই, তাহলে আরশের ছায়ায় সেদিন আপনি আশ্রয় গ্রহণ করতে পারবেন। অনুরূপভাবে ঋণগ্রস্ত সাহায্য করলে প্রতিদিন সদকা সওয়াব পাবেন আপনি। যদি ঋণগ্রস্ত ব্যক্তিকে আপনি কি করেন, সহযোগিতা করেন। সামরা আন বুরাইদা ইবনে সুলামি রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে আনদারা মুসিরান কানা লাহু বিকুল্লি ইয়াউমিন সাদাকা, যে কোনো ব্যক্তি যদি ঋণগ্রস্ত ব্যক্তিকে অবকাশ দেয় অথবা ক্ষমা করে দেয়, তাহলে সেই যে ক্ষমা করে দিল এই জন্য ঋণ দেওয়ার কারণে সদকা পেল, এবং তাকে যে অবকাশ দিল যে ঠিক আছে তোমার আজকে দিন দেওয়া শেষ, আরো 1 সপ্তাহ তোমাকে আমি অবকাশ দিলাম, এই 1 সপ্তাহ প্রত্যেক দিন সদকা পেতে থাকবে। সুবহানাল্লাহ। আপনি অবকাশ দেওয়ার কারণে, কিন্তু এই পদ্ধতিগুলো নেই। সুদের কারবারের সাথে আজকে গোটা সমাজ জড়িত। এবং অনুরূপভাবে ঋণ আদায় না করলে কি হবে, আমরা ঋণ দিলে কি হয় সেই ফজিলত জানতে পারলাম। এখন আমরা কয়েক মিনিটে জানার চেষ্টা করি যে কোনো ব্যক্তি যদি ঋণ নিয়ে সেই ঋণ না দেয় তাহলে ওই ব্যক্তির অবস্থাটা কেমন হবে। সামরা বিনতে জুনদুব রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লু যামবিন আসাল্লাহু আইয়াগফিরাহু ইল্লা আর-রাজুলা ইয়ামুতু ওয়া আলাইহি দাইনুন ফালা মাগফিরাতুন লাহু। জুনদুব থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কুল্লু যামবিন আসাল্লাহু আইয়াগফিরাহু, প্রত্যেক গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন maaf করবেন, ইল্লা আর-রাজুল, তবে ওই ব্যক্তির গুনাহ হয়তো ইয়ামুতু ওয়া আলাইহি দাইনুন, এমন ভাবে সে মৃত্যু হয়েছে, মৃত্যুবরণ করেছে, তার ঋণ রয়েছে, এমন ব্যক্তি যদি থাকে ফালা মাগফিরাতুল লাহু, তাহলে ওই ব্যক্তির জন্য কোনো ক্ষমা নেই। তাহলে ঋণ কতটা ভয়াবহ অবস্থা। আল্লাহ প্রত্যেক গুনাহ চাইলে ক্ষমা করে দিবেন, কিন্তু ওই ব্যক্তিকে ব্যতি রেখে যে ব্যক্তির ঋণ রয়েছে, মারা গেছে, ঋণ সে আদায় করে যায় নাই এমন যদি হয়, তবে তার পরিবারের পক্ষ থেকে যদি কেউ আদায় করে দেয়, ওয়ারিস যারা আছেন, তাহলে সে মুক্ত হয়ে যাবে। কিন্তু তার পরিবার সে ওয়ারিসদারি কেউ আদায় করলো না, সে নিজেও আদায় করলো না, এইভাবেই মারা গেছে, যদি এমনটি হয় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন না। কেন? বান্দার হক। কেন? বান্দার হক। বান্দার হক নষ্ট করে আপনি দাড়ি টুপি রেখে সালাত পড়ে কোনো লাভ হবে না, জান্নাত যাওয়া অনেক কঠিন। অনুরূপভাবে ঋণ ব্যক্তি জানাজা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়াতেন না, তাহলে ঋণের কতটা ভয়াবহ অবস্থা। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদা উতিয়া বিল জানাজাতি ফাইসাল্লু আলাইহা ক্বালা হাল আলাইহি দাইনুন ক্বালা নাআম ক্বালা সাল্লু আলা সাহিবিকুম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে কোন জানাজা নিয়ে আসা হলে, রাসূলকে জানাজা পড়াতে বলা হলে রাসূল বলতেন হাল আলাইহি দাইনুন, এই ব্যক্তির উপর কি কোনো ঋণ আছে? যদি বলা হতো হ্যাঁ, তাহলে আল্লাহ রাসূল বলতো সাল্লু আলা সাহিবিকুম, তোমরা তোমাদের সাথীর পড়ো, তোমরা জানাজার পড়ে নাও। কেন? রাসূল দোয়া করলে সেই দোয়া কবুল হবে, আর বান্দার হক থেকে যাবে আর রাসূল দোয়া করে দিবে, এমনটি হতে পারে না। সেজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানাজার পড়াতেন না ঋণগ্রস্ত ব্যক্তির। এবার কোটি 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 টাকা ঋণ নেয় যারা আমাদের দেশের, এদের অবস্থা কি চিন্তা করেছেন? কোটি কোটি বাদ দেন, যারাই 10,000 5,000 20,000 100 টাকা 10 টাকাও যদি নিয়ে থাকেন, একই বিধান। 10 টাকাও ঋণ নিয়েছেন, দেন নাই, বিধান একটাই, আপনার জানাজা পড়ানো হবে না। আপনার অবস্থা অত্যন্ত ভয়াবহ। অনুরূপভাবে ঋণ থাকলে শহীদদের জন্যও ক্ষমা করা হয় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বসে আছেন এবং আসমানের দিকে তাকাচ্ছেন এবং তাকিয়ে কপাল চাপড়ে বলছেন সুবহানাল্লাহ। কঠিন একটি জিনিস অবতীর্ণ হলো, সাহাবীরা ভয় পেলেন। পরের দিন জিজ্ঞাসা করা হলো, আল্লাহ রাসূল কি কঠিন জিনিস অবতীর্ণ হলো যা এমনটি আপনি করলেন? কি ভয় জিনিস, কি ভারী এমন জিনিস?
আল্লাহ রাব্বুল আলামিন কি এমন বিধান অবতীর্ণ করলেন যে আপনি এরকম অবস্থা। আল্লাহ সুবহানাহু আন্না রাজুলান কুতিলা ফি সাবিলিল্লাহ, এমন একজন ব্যক্তি যে আল্লাহ রাস্তায় জিহাদ করলো, সুম্মা উহিয়া, অতঃপর শহীদ হলো, জীবিত হলো, আবার জিহাদ করলো, আবার জীবিত হলো, আবার শহীদ হলো, আবার জীবিত হলো, এমন তো অবস্থায় কিন্তু তার উপর ঋণ রয়েছে। আল্লাহ রাস্তায় 3 বার শহীদ হয়েছে, 3 বার জীবিত হয়েছে, কত মর্যাদা, কিন্তু এরপরেও তার ঋণ রয়েছে। তাহলে ওই ব্যক্তি মা দাখালাল জান্নাহ হাত্তা ইকদি আলাইহি দাইনুহু, অতক্ষণ পর্যন্ত জান্নাতে যেতে পারবে না যতক্ষণ পর্যন্ত তার এই ঋণ পরিশোধ না করা হবে। তাহলে 3 বারও যদি কোনো ব্যক্তি শহীদ হয়, আবার ফিরে আসে, আবার শহীদ হয়, আবার ফিরে আসে, কিন্তু তার ঋণ রয়ে গেছে, এই ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না। শহীদের মর্যাদা এতটা হওয়া সত্ত্বেও এরপরও শহীদ জান্নাতে প্রবেশ করতে পারবে না। সর্বশেষ হাদিস বলে শেষ করছি, কিয়ামতের দিন ঋণী ব্যক্তি সবচাইতে দেউলিয়া, ঋণগ্রস্ত ব্যক্তি কিয়ামতের দিন সবচাইতে দেউলিয়া হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, আতাদরুনা মালিল মুফলিস, তোমরা কি জানো দেউলিয়াকে? সাহাবীরা বললেন, আল্লাহ রাসূল, মুফলিস তো সেই মাল্লা দিরহামুন লাহু ওয়ালা মাতাউন, যার নগদ অর্থকড়ি নাই, যার কোনো সম্পদ নাই, সেই তো দেউলিয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, প্রকৃত দেউলিয়া সেই আমার উম্মতের মধ্যে কিয়ামতের দিন সে আসবে বিসলাতিহি ওয়া সিয়ামিহি ওয়া যাকাতিহি, তার সিয়াম আছে, সালাত আছে, যাকাত আছে, কিন্তু সে কাউকে গালি দিয়েছে, কাউকে থাপ্পড় মেরেছে, কাউকে বকা দিয়েছে, কারো সম্পদ অন্যায়ভাবে আত্মসাৎ করেছে, ঋণ নিয়েছেন, এটা অন্যের সম্পদ, এটা আপনার বাপ দাদার সম্পত্তি না, এটা যিনি ঋণ দিয়েছেন তিনি মূল মালিক, তার এই ঋণ অন্যায়ভাবে আপনি গ্রহণ করেছেন। এই অবস্থায় আপনার অনেক সালাত আছে, অনেক সিয়াম আছে, অনেক যাকাত আছে, কিন্তু কাউকে গালি দিয়েছেন, কাউকে থাপ্পড় মেরেছেন, কারো মাল অন্যায়ভাবে আস্বাদন করেছেন, অনুরূপভাবে অন্যায়ভাবে হত্যা করেছেন। এরকম হওয়ার কারণে আপনার এই অপরাধ, আপনার এই সওয়াব থেকে এই যারা পাওনাদার, যাকে অন্যায়ভাবে গালি দিয়েছেন, থাপ্পড় মেরেছেন, বকা দিয়েছেন, হত্যা করেছেন, ঋণ নিয়ে টাকা মেরে দিয়েছেন, আমানত বিনষ্ট করে দিয়েছেন, বান্দার হক বিনষ্ট করে দিয়েছেন, এরা প্রত্যেক পাওনাদার সেদিন দাঁড়িয়ে যাবে, আর দাঁড়িয়ে গিয়ে আপনার কাছে চাইবে, আপনার সওয়াবগুলো তাদেরকে দেয়া হবে, দিয়ে দেওয়ার পরে পাওনাদার থেকে যাবে, কিন্তু আপনার সওয়াবের খাতা শূন্য। তখন এদের গুনাহগুলো আপনার উপর ছড়িয়ে দিয়ে আপনাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। তাহলে ঋণগ্রস্ত ব্যক্তি কিয়ামতের দিন সবচাইতে বড় দেউলিয়া। অতএব আমাদের উচিত এই ঋণ থেকে আমাদের মুক্ত হওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যারা আমরা ঋণগ্রস্ত আছি, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেককে ঋণ থেকে মুক্তি হওয়ার তৌফিক দান করুন, আমিন। এবং আমরা সকাল সন্ধ্যা এবং প্রতি সালাতের পরে, প্রতি সালাতে এই দোয়া আল্লাহ রাসূল পাঠ করতেন বেশি বেশি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মা'সামি ওয়াল মাগরাম, এই দোয়াগুলো আমরা বেশি বেশি পাঠ করব। অনুরূপভাবে আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক, এই দোয়াগুলো আমরা সকাল সন্ধ্যা পাঠ করব। অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ঋণ থেকে মুক্ত করবেন। অতএব ঋণ আদায়ের উদ্দেশ্যে আমরা ঋণ গ্রহণ করব, এবং ঋণ প্রদান করলে প্রত্যেক দিন সদকা হয়। আপনি অবকাশ দিলে এই প্রতিনিয়ত আপনি সদকা পাবেন, এবং ঋণ দিলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার সম্পদ বৃদ্ধি করে দেবেন এবং আপনার গুনাহ মাফ করবেন। আসুন আমরা ঋণের পথকে উন্মোচন করি, সুদের পথকে বন্ধ করি। আজকে আপনার আমার এই সমাজে খবর নিয়ে দেখেন, লক্ষ লক্ষ টাকা নিয়ে ব্যাংক থেকে সুদ নিয়ে তারা পালিয়েছে। ব্যবসা বাণিজ্যে লক্ষ লক্ষ টাকা আপনি ঋণ নিয়ে, লোন নিয়ে ঋণগ্রস্ত হয়ে এখন সমাজে দেউলিয়া। এই অবস্থা কেন? আপনার এই যে লম্বা আশা আকাঙ্ক্ষা, এটা কমাতে হবে। ঋণ করে আপনাকে কোটিপতি হতে হবে, কে বলেছে আপনাকে? আপনি ঋণ ছাড়া থাকেন, দেখবেন যার 1000 টাকা ঋণ আছে ওই ব্যক্তি আর যার কোনো ঋণ নেই, দুইজনের ভিতরে মস্তিষ্ক দেখবেন, যার 1 টাকাও ঋণ নেই সে সারাদিন খাচ্ছে যাচ্ছে, কোনো টেনশন নাই। আর যার 1000 টাকাও ঋণ আছে ওই ব্যক্তি দিন শেষে টেনশনে ভুগে, আমার ঋণ দিতে হবে। লক্ষ লক্ষ টাকা ঋণ করে দরকার নেই, আপনার যেটুকুন যোগ্যতা আছে, যেটুকুন এবিলিটি আছে, যেটুকুন আপনি বহন করতে পারবেন সেটুকু আপনি নেবেন। এবং ঋণ দেওয়ার পদ্ধতি লিখিত থাকতে হবে, সাক্ষী থাকতে হবে। আমাদের দেশে লিখিত থাকে না, সাক্ষী থাকে না, যার কারণে যিনি ঋণ নেন তিনি এক সময় গিয়ে অস্বীকার করেন, দেন দরবার বসে বিশাল এক হাঙ্গামা লেগে যায়, সেখানে কেউ কাউকে প্রুফ করতে পারে না কে সত্যবাদী আর কে মিথ্যাবাদী। কোরআনের বিধানগুলো যেখানে লঙ্ঘন করবেন, মানুষের আইন যেখানে মেনে নেবেন, সেখানে লাঞ্ছিত হবেন, বঞ্চিত হবেন, অপমানিত হবেন এবং গুনাহগার হবেন। অতএব এই সবগুলো থেকে যদি আমরা বের হয়ে আসতে চাই, কোরআন সুন্নাহর আলোকে কোরআনের বিধানগুলো আঁকড়ে ধরতে হবে, সেইভাবে আমাদের জীবন গঠন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন, আমিন। আমাদের সকলকে ঋণ মুক্ত হওয়ার তৌফিক দান করুন, আমিন। আকুলু মা তাসমাউলি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।